যুদ্ধবিরতির ৫০ দিনে ৫৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী। এতে প্রায় ৪০০ ফিলিস্তিনির প্রাণ গেছে, এমন তথ্য জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। এদিকে হামাস শেষ ২ জিম্মির একজনের দেহাবশেষ ফেরত দিলেও এর সাথে মৃত জিম্মিদের কোনো সম্পর্ক নেই বলে অভিযোগ করেছে তেল আবিব। অন্যদিকে জাতিসংঘের খসড়া প্রস্তাবে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পশ্চিম তীর ও গাজা ভূখণ্ড দুটি ফিলিস্তিনি জনগোষ্ঠীর আবাসস্থল এবং ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের কেন্দ্রবিন্দু। ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীরে বসতি করছে ইসরায়েল। আন্তর্জাতিক আইনে এই বসতিগুলোকে অবৈধ বিবেচনা করা হলেও পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্ব চলছেই। জাতিসংঘের খসড়া প্রস্তাবে ইসরায়েলকে অবিলম্বে ফিলিস্তিনি ভূখণ্ডে তার অবৈধ স্থাপনা বন্ধের আহ্বান জানানো হয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তবে এসবে যেন সামান্য ভ্রুক্ষেপ নেই ইসরায়েলের। গেল ১০ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া যুদ্ধবিরতি কয়েকশোবার লঙ্ঘন করেছে দখলদার বাহিনী। এতে প্রাণ গেছে বহু নিরীহ ফিলিস্তিনির। পশ্চিম তীরেও চলছে আগ্রাসন। এদিকে গাজায় শেষ ২ জিম্মির একজনের মরদেহ ফেরত দিয়েছে হামাস। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, ফরেনসিক পরীক্ষায় এই মরদেহের সাথে মৃত জিম্মিদের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে অবরুদ্ধ গাজায় মানবিক সংকট চলছে দাবি করে সব সীমান্ত ক্রসিং খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে ফিলিস্তিনিরা যাতে গাজা উপত্যকা ছাড়তে পারে সেজন্য শিগগিরই রাফা ক্রসিং খুলে দেওয়া হবে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। আসমাতুলি, নিউজ 24।